হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই ভিডিওতে আমরা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজের অন্যতম জনপ্রিয় অভিনেতা পাওয়ান কল্যাণ সম্পর্কে জানব। তো পাওয়ান কল্যাণ হচ্ছেন একাধারে তেলুগু ফিল্মের অভিনেতা, ফিল্ম প্রডিউসার, ফিল্ম ডিরেক্টর, স্ক্রিন রাইটার, গায়ক, ফাইটিং বা অ্যাকশন ডিরেক্টর এবং একজন রাজনৈতিক নেতা। তো যাই হোক, পাওয়ান কল্যাণ জন্ম নিয়েছিলেন 1971 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 48 বছর এবং তার উচ্চতা হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি এবং তিনি হচ্ছেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজের একসময়ের লিডিং অ্যাক্টর রামচরণের বাবা চিরঞ্জীবীর আপন ছোট ভাই। আর তার মেজো ভাই হচ্ছে নাজেন্দ্রা বাবু, তিনিও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজের একজন অভিনেতা এবং ফিল্ম প্রডিউসার। যেমন আল্লু অর্জুনের সুরিয়া দ্য সোলজার সিনেমাটিও নাজেন্দ্রা বাবুই প্রযোজনা করেছিলেন। তবে মজার ব্যাপার হচ্ছে, পাওয়ান কল্যাণের ভাই চিরঞ্জীবী পরিবার তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজের অন্যতম ধনী পরিবার, 1700 কোটি টাকার সম্পদ নিয়ে। পাওয়ান কল্যাণের মেজো ভাইও নাজেন্দ্রা বাবুর সম্পদের পরিমাণও প্রায় 150 কোটি টাকা এবং পাওয়ান কল্যাণের সম্পদের পরিমাণও $15 মিলিয়ন বা প্রায় 130 কোটি টাকা। আজ তারা তিন ভাই তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজে প্রতিষ্ঠিত এবং অন্যতম ধনী পরিবার। কিন্তু আপনি কি জানেন, তার বাবা ছিলেন পুলিশের একজন কনস্টেবল এবং তারা খুবই সাধারণ পরিবারের সন্তান ছিলেন। তবে তাদের বড় ভাই চিরঞ্জীবী তাদের বংশের ভাগ্য পরিবর্তন করেছেন। চিরঞ্জীবী প্রথম তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজে এসে ব্যাপক জনপ্রিয় অভিনেতা হন এবং তিনিই তার ভাইদের সিনেমা ইন্ডাস্ট্রিজে আসার মতো পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। আর চিরঞ্জীবী একজন সাধারণ কনস্টেবলের ছেলে থেকে সিনেমা ইন্ডাস্ট্রিজের একজন সফল হিরো হবার ফলে তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থানের সাথে সামাজিক অবস্থানেরও পরিবর্তন করতে পেরেছিলেন। আর এজন্যই তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রিজের আগে থেকেই প্রতিষ্ঠিত এবং ধনী আল্লু অর্জুনদের পরিবারের মেয়ে মানে আল্লু অর্জুনের ফুবিকে বিয়ে করতে পেরেছিলেন চিরঞ্জীবী, যার ফলে তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রিজের সাথে চিরঞ্জীবী পরিবারের সম্পর্ক আরও পাকাপোক্ত হয়। কারণ আল্লু অর্জুন পরিবার অনেক আগে থেকেই সিনেমা ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজে তাদের অনেক প্রভাব ছিল। তো যাই হোক, পাওয়ান কল্যাণের ব্যক্তিগত জীবনের কিছু তথ্য হচ্ছে, তিনি মোট 3টি বিয়ে করেছেন। 1997 সালে প্রথম বিয়ে করেন অভিনেত্রী নন্দিনীকে, এরপর 2008 সালে তাদের ডিভোর্স হয়। 2009 সালে বিয়ে করেন আরেক অভিনেত্রী রুনু দেশাইকে, এরপর 2012 সালে তাদের ডিভোর্স হয় এবং সর্বশেষ 2013 সালে বিয়ে করেন রাশিয়ান সুন্দরী এনা লেজভেনাকে। এবং পাওয়ান কল্যাণ বর্তমানে এখনও তার রাশিয়ান বউয়ের সাথে আছেন। আশা করা যাচ্ছে এই বিয়েটা টিকবে। আর পাওয়ান কল্যাণ সম্পর্কে আরো কিছু ফ্যাক্ট হচ্ছে, তিনি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট হোল্ডার, যার জন্য ওনার সিনেমার অ্যাকশন দৃশ্যের ডিরেক্টর বা কোরিওগ্রাফি উনি নিজেই করতে পারেন। এছাড়াও উনি হচ্ছেন প্লেব্যাক সিঙ্গার। তো পাওয়ান কল্যাণের এই গানটি শুনে আপনার কি বাংলাদেশের বহুল প্রচলিত একটি গানের কথা মনে পড়ছে? তো যাই হোক, এছাড়াও পাওয়ান কল্যাণ হচ্ছেন ভারতের অন্যতম বড় একজন রাজনীতিবিদ। যেমন জানা সেনা পার্টি নামে তার একটি রাজনৈতিক দল রয়েছে, যারা মোদির দল বিজেপির সাথে কাজ করে এবং পাওয়ান কল্যাণের দল ভারতের কংগ্রেস দলের ঘোর বিরোধী। তাদের একটি স্লোগান হচ্ছে কংগ্রেস হাটাও দেশ বাঁচাও এবং তিনি খুব শীঘ্র ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে পুরোপুরি রাজনীতিতে চলে যাবেন। আর ভবিষ্যতে পাওয়ান কল্যাণ হয়তো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনেও অংশগ্রহণ করবেন। তিনি হিন্দু মুসলিম সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান। যেমন তিনি এক ভাষণে বলেন যে ভারতের মুসলিমদের প্রতিদিন প্রমাণ দিতে হবে না যে তারা দেশপ্রেমিক। এছাড়াও পাওয়ান কল্যাণের পরিবারও যথেষ্ট অসাম্প্রদায়িক। আর এটা বোঝা যায় পাওয়ান কল্যাণের মেজো ভাই সুরিয়া দ্য সোলজার সিনেমাটি প্রযোজনা করেছেন সেটা দেখে। আর আল্লু অর্জুনের ওই সিনেমাটি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে ওই সিনেমাটিতে আসলে কি মেসেজ ছিল। তো যাই হোক, এবার চলুন জেনে আসি পাওয়ান কল্যাণ কিভাবে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজে পা রাখলেন। আসলে যেমন জানেন, পাওয়ান কল্যাণের বড় ভাই তেলুগুর অনেক প্রতিষ্ঠিত অ্যাক্টর, তার উপর তার বিআই মানে আল্লু অর্জুনের বাবার রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থা। তো আল্লু অর্জুনের বাবার হাত ধরে 1996 সালে পাওয়ান কল্যাণের বয়স যখন 25 বছর, তখন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজে একটা ভালো কাহিনীর সিনেমাতে সরাসরি নায়ক হিসেবে অভিষেক হয় তার এবং পাওয়ান কল্যাণের প্রথম সিনেমাটি ব্যাপক হিট হয়। এরপর 1998 সালে রিলিজকৃত তলি প্রেমা সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য পাওয়ান কল্যাণ দর্শক পর্যায়ে ব্যাপক ভালোবাসা পান এবং ইন্ডাস্ট্রিজে তার অবস্থান আরও পাকাপোক্ত হয়।
এছাড়াও ওই সিনেমার জন্য তিনি মোট 7টি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এরপর পাওয়ান কল্যাণকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি, কারণ তার পেছনে বড় ভাই এবং বিআইদের ব্যাকআপ ছিল যথেষ্ট। তার উপর তিনি নিজেও দর্শক পর্যায়ে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিলেন। তো যাই হোক, এবার চলুন এক নজরে দেখার মতো পাওয়ান কল্যাণের সেরা কয়েকটি সিনেমা সম্পর্কে জেনে আসি। তো পাওয়ান কল্যাণের সর্বকালের সেরা সিনেমা বলা হয় 1998 সালের টলি প্রেমাকে। এর বাইরে পাওয়ান কল্যাণের কয়েকটি সেরা সিনেমা হচ্ছে 2008 সালের জলসা, 2012 সালে গাব্বার সিং, 2013 সালে আথার্ডিনি কি ডারিটি, 2015 সালে গোপালা গোপালা, మార్కెట్లో కొత్త దేవుడు వచ్చి చాలా కాలం 2016 সালে গাব্বার সিং 2 বা সর্দার গাব্বার সিং, 2017 সালে কাতামারা উদু, 2018 সালে আগ্নি ধাওয়াসি। তো এ ছিল জনপ্রিয় অভিনেতা পাওয়ান কল্যাণ সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও। এর পরের ভিডিওতে আমরা জানব তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর সম্পর্কে।